বন্ধুরা, অদৃশ্য বা ইনভিজিবল বলে একটা কথা আছে। নামের সঙ্গে সঙ্গে এই বিষয়টিও কেমন যেন একটু ধোঁয়াশা ধোঁয়াশা, বলতে গেলে হালকার উপর ঝাপসা। আসলে আমরা তো অদৃশ্য কোনো কিছু দেখতেই পারি না, তো এগুলো আমাদের কাছে অজানা বা রহস্যময় তো হয়েই থাকবে। কিন্তু এটা যদি হয় আরও বড় রহস্যময় কোনো ঘটনার সংমিশ্রণ বা বিজ্ঞানের ব্যাখ্যাতীত ঘটনার মিশেল, তাহলে কেমন হবে? ধরুন, বাতাসের অক্সিজেন তো দেখা যায় না, তবে এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তবে এমন যদি কোনো কিছু ঘটে যেটার ব্যাখ্যা দিতে বিজ্ঞান নিজেই চুপসে যায়, তাহলে কেমন হবে? তাহলে বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ঠিক তেমনই রহস্যময় কয়েকটি ঘটনা, যেগুলো ইনভিজিবল ব্যাসিড, যার ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞান নিজেও ব্যাখ্যাতীত হয়ে গিয়েছে। আর পুরো ভিডিও জুড়ে আমি আব্দুল্লাহ আল মাসুম সিম্পল বাট ইউনিক এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন। বন্ধুরা, প্রথমেই বলবো মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 এর গল্প। দিনটি ছিল 2014 সালের 8ই মার্চ, রোজ শনিবার। অন্যান্য দিনের মতো ট্রেনটি টেক অফ করার জন্য ককপিটে পৌঁছে যায়। প্লেনটি ছিল মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক রুট। সেদিন প্লেনটিতে ছিল 227 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার। টেক অফের আধা ঘন্টা আগে পাইলট সর্বশেষ কন্ট্রোল অফিসের সঙ্গে কথা বলে। এরপর কন্ট্রোল অফিস যখন টেক অফের অনুমতি দেয়, টেক অফ করার 3-4 মিনিটেরও কম সময়ের মধ্যে প্লেনটিকে আর দেখা যাচ্ছিল না। টেক অফের প্রায় 1 ঘন্টা পর তখন তার পাশে থাকা বর্ডারের রাডারটি প্লেনটিকে শনাক্ত করতে সক্ষম হয়, কিন্তু রাডারটির শনাক্তকরণ সক্ষমতা আন্দামান মহাসাগর পর্যন্ত থাকায় পরবর্তীতে আর প্লেনটিকে শনাক্ত করা যায়নি। ধারণা করা হয়েছিল যে প্রশান্ত মহাসাগরের মধ্যে অথবা চীন মহাসাগরের মধ্যে প্লেনটি পতিত হবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণিত করে দেয় পরের দিন সকাল। কারণ তারপরের দিন প্লেনের কোনো চিহ্নই সাগরের মধ্যে পাওয়া যায়নি, শুধু পাওয়া গিয়েছিল শুধু পানি আর পানি। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনার চেনা পরিচিত জায়গাটি অদৃশ্য বা উধাও হয়ে যায়, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছিল কানাডিয়ান নাগরিক জো লেভেলের সাথে। ঘটনাটি ঘটেছিল কানাডার নুনাভূত এলাকার কুঞ্জিকানি গ্রামে। গ্রামটি লেকের পাশে অবস্থিত ছিল। গ্রামে নিয়মিতই যাওয়া আসা ছিল জো লেভেলের, কিন্তু হঠাৎ একদিন সে যখন গ্রামটিতে উপস্থিত হয়, তখন দেখে গ্রামটি পুরোই খালি। গ্রামে একটি পশু পাখিও ছিল না, এমনকি গ্রামের কবরগুলোর লাশও উধাও হয়ে গিয়েছিল। এবার আমরা কথা বলবো প্রাচীন শহর আটলান্টিসের। আটলান্টিস ছিল আমাদের বর্তমান সময় থেকে 1400 বছর পূর্বে সম্ভাব্য লাতিন আমেরিকার বারমুডা ট্রায়াঙ্গেলের পূর্ব পার্শ্বে অবস্থিত অন্যতম একটি আধুনিক সভ্যতা। বলতে গেলে প্লেটোর জন্মের 11,400 বছর পূর্বে এই সভ্যতার অস্তিত্ব ছিল। আটলান্টিস ছিল তখনকার অন্যান্য সভ্যতার চেয়ে ধনে দৌলতে, স্থাপত্যকলায় এবং জ্ঞানে সবার থেকে এগিয়ে। কিন্তু হঠাৎই এই সভ্যতাটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়। হঠাৎ জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরির তীব্র অগ্নুৎপাতে পৃথিবীর মানচিত্র থেকে পানির নিচে তলিয়ে যায় এই সভ্যতাটি। গ্রিক পুরাণে এর অস্তিত্ব সন্ধান পাওয়া গেলেও এর ধ্বংসের কথা কোথাও লেখা হয়নি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এত উন্নত এবং সমৃদ্ধ সভ্যতা কিভাবে নিমেষের মধ্যেই অধাও বা অদৃশ্য হয়ে গেল, এবং এর কোনো অস্তিত্বই বা অন্যান্য কোনো গ্রন্থ বা লেখনীর মধ্যে উদ্বৃত্ত নেই? প্রত্নতাত্ত্বিকভাবে এর কোনো রেকর্ড নেই কেন? অনেকেই মনে করে আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে যে আদ এবং সামুদ জাতির কথা উল্লেখ করেছেন, তাদের বসবাস এখানেই ছিল। কিন্তু আদ এবং সামুদ জাতির বসবাস তো ছিল বর্তমান লুত সাগরে, তাহলে এখানে কেমন করে এলো? সুতরাং আমরা বলতে পারি এই ধারণাটি ভুল। অনেকেই মনে করেন দাজ্জালের অবস্থান এই দ্বীপেই। সত্যি যদি এটা হয়ে থাকে, তাহলে অবশ্যই এর অস্তিত্ব আছে। তাহলে এই দ্বীপটি এখন কোথায় লুকিয়ে রাখা হয়েছে?
বন্ধুরা, এবার আমরা কথা বলবো আরব আমিরাতে অবস্থিত ভুতুড়ে গ্রাম খ্যাত আল মাদাম গ্রাম সম্পর্কে। আল মাদাম গ্রামটি আরব আমিরাতের শারজাহ শহরের পাশেই অবস্থিত। এই গ্রামটি একসময় জনবসতিতে পরিপূর্ণ ছিল। এমনকি আপনি জানলে অবাক হবেন যে এই গ্রামটিতে একটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে, তবে আজ সেটা কালের সাক্ষী। এখন তাহলে প্রশ্ন, কি হয়েছিল এই গ্রামে যে গ্রামটা এভাবে পরিত্যক্ত হয়ে গেল? এই বিষয়টি নিয়ে অনেক কথাই উদিত হয়েছে। যেমন গ্রামবাসীদের বিশ্বাস যে এই গ্রামে একটি অশরীরী আত্মা ঘুরে বেড়ায়, যার হাতে একটি সূচল ছুরি থাকে। আবার একদল বিজ্ঞানী এই তথ্য এভাবে উঠিয়েছেন যে সারাদিনের রৌদ্রে উত্তপ্ত হওয়া বালির উপরিভাগের বায়ু প্রচণ্ড তাপে গরম হয়ে পাশের সমুদ্রের দিকে তীব্রভাবে ছুটে যায়, আর আশেপাশের সব বালু ওই গ্রামটির উপর চাপা পড়ে যায়, এবং সকালবেলা এর বিপরীতটা হওয়ার কারণে আবার বালিগুলো সরে যায়, ফলে আবার দিনের বেলায় গ্রামটি দেখা যায়। এভাবেই দিনের বেলা দৃশ্যমান এবং রাত্রে অদৃশ্য হয়ে থাকার মাধ্যমে এই গ্রামটি খ্যাতি অর্জন করেছে ভুতুড়ে গ্রাম হিসেবে।